রাসূলকে কেউ গালি দিল, আপনার কাছে বসে কেউ নবীকে গালি দিল, নবীকে গালি দিয়েছে, এরকমের লোক এই পৃথিবীতে বহু আছে, বাংলার জমিনেও আছে। রাসূলকে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, অথচ আপনি শোনার পরেও কিছু বললেন না, আপনি চুপ করে আছেন, কিছু বললেন না, আপনি বিরোধিতাও করলেন না, চুপ করে আছেন। আমি বলি, কেউ যদি আপনার সামনে যদি আপনার সন্তানকে খারাপ বলতো, আপনি তো কখনো কঠিন কালেও চুপ করে থাকতে পারতেন না, পারতেন? প্রত্যেকটা কথা শিক্ষা আছে। আমি বলি, জুমার আলোচনায় যে এমন কথা মুখ থেকে যেন বের না হয় যে কথার মধ্যে শিক্ষা নাই। আপনার সন্তানের কথা কেউ যদি খারাপ বলে, আপনি চুপ করে থাকতে পারবেন? কঠিন কালেও না। কিন্তু দেখা যায় রাসূলের খারাপ বলে, রাসূলকে বিভিন্ন রকমের কটূক্তি করে, ব্যঙ্গ করে, আপনার সামনে বসেই করে, অথচ আপনি চুপ করে চোরের মতো চলে যান, কোনো নিষেধও করেন না। আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ভাইকে কেউ যদি গালি দেয়, আপনি চুপ করে থাকতে পারবেন? কঠিন কালেও পারবেন না। অথচ দেখা যায় রাসূলকে গালি দিল, রাসূলের সম্পর্কে বিভিন্ন কটূক্তি করলো, আপনি চুপ করে বসে আছেন। এখন আপনি মিলাদ যে আপনি কয় নাম্বার মুমিন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। কেউ খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয়জনের চাইতে আমি বিশ্ব নবী সর্বাধিক প্রিয় না হব। আল্লাহু আকবার। খালি আলোচনা শুনলাম, মোটেও কাজে লাগাই না। কি হুজুরে আলোচনা করেছে খুব সুন্দর, অথচ দেখা যায় একটাও শিক্ষা নাই আলোচনার মধ্যে। এই আলোচনা শুনলে কোনো লাভ নাই, আর আমল না করলেও কোনো লাভ নাই। বাস্তবে আমল করতে হবে। রাসূলকে ভালোবাসে, টুপি নাই, মুখে দাড়ি নাই, সুন্নাত নামাজটা পর্যন্ত পড়ে না। জুমার দিন আসছে, কি জুমার দিন আসছে, দেখা যায় কোন রকমের ফরজ নামাজটা আদায় করেছে। এক লোক দরবারে মানত করছে, বাস্তব শিক্ষা, এটা কোনো কোরআন হাদিসের কথা না। দরবারে মানত করছে, তাই হুজুর আমার তো সন্তানাদি বেশি হয় না, যা হয় হয় আর মারা যায়। কি বলছে? সন্তানাদি যা হয় মারা যায়, একটাও থাকে না। ওই হুজুরে বলল যে আপনি যদি শয়তানের মিষ্টি খাওয়াইতে পারেন, শিক্ষার জন্য একটা ঘটনা লেখছেন বুজুর্গ দিনেরা, আপনি যদি শয়তানের মিষ্টি খাওয়াইতে পারেন তাহলে আপনার সন্তান বাঁচবে। আর ওই লোকটা শয়তান পাবে কোথায়? শয়তান খুঁজতে খুঁজতে দেখা যায় একটা মিষ্টির দাম মনে করে 4 পয়সা, কিন্তু শয়তান খুঁজতে খুঁজতে হাজার হাজার টাকা খুঁজছে, শয়তান কোথাও পায় না। বুজুর্গটারে চলে গেল, ওই আল্লাহর কাছে গিয়ে বলল, এমন মন্ত্র দিলেন কোথাও তো শয়তান পাই না, কেমনে মিষ্টি খাওয়াবো? ওই লোকটা বলল, এই পৃথিবীতে শয়তান আছে 2 ধরনের। কয় ধরনের? এক ধরনের শয়তান আছে জিন শয়তান, আর এক ধরনের শয়তান আছে মানব শয়তান। বলে আপনি জুমার দিন যাবেন, দেখবে এক শ্রেণীর লোক আছে, আসে সবার শেষে, যায় সবার আগে। কি সবার শেষে আসে, আইসাই বলে হুজুর টাইম বেশি হয়ে গেছে। ওই ইসলামের কাজে মোটেও সময় ব্যয় করে না, আছে না? আছে। ও সারাদিন ইসলামের কাজে মোটেও সময় ব্যয় করে না,
নামাজ তো মোটেও পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। তাও আসে সবাই শেষে, আইসাই বলে হুজুর সময় একটু বেশি হয়ে গেছে। দেখা যায় আবার দেখা যায় ও আসেও সবার শেষে, যায় সবার আগে। সুন্নাত নামাজটাও পড়ে না, 2 রাকাত সুন্নাত পড়ার পরই দেখা যায় ও দৌড় মারে। আছে না মসজিদে? ওই লোকটা বলল, ওই ব্যক্তিকে যদি আপনি, যে আসে সবার শেষে যায় সবার আগে, ওই লোকটাকে যদি আপনি মিষ্টি খাওয়াইতে পারেন তাহলে আপনার সন্তান বাঁচবে। এখন আপনি দেখেন মানব শয়তানের মধ্যে এখানে একটা শিক্ষা আছে। মানব শয়তানের মধ্যে শয়তান কারা? যারা নামাজে মসজিদে আসার পরে চুরি করেন, ব্যস্ততা দেখায়, তাড়াহুড়া করে, ওরা হচ্ছে সবচাইতে বড় শয়তান। ঠিক কিনা বলেন? কই আপনি রাসূলের মোহাব্বত করেন, রাসূলকে ভালোবাসেন, অথচ দেখা যায় জুমার দিন সুন্নাত নামাজটা পর্যন্ত পড়েন না, সুন্নাত নামাজ পড়েন না, এরপরে টুপি পরেন না, দাড়ি তা আপনার মুখে নাই, এরপরে কোন রকমের অনেকে আছে গামছা গায়ে দিয়া তারপরে নামাজ পড়ে। আছে না মসজিদে? কই রাসূলকে যারা ভালোবাসবে পরিপূর্ণভাবে, তারা রাসূলের ওই পোশাকই চলাফেরা করবে। আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসতাম হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী। রাসূলের একটা সুন্নাহও বাদ দিতেন না। রাসূল যেইভাবে হাঁটতেন ওইভাবে তারাও হাঁটতেন। কিতাবের কথা, মিথ্যে কথা এর মধ্যে একটাও নাই, এক বিন্দু নাই। রাসূল